চলো রাজশাহী বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করে ফেলি। দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে পি সমান 36 এর অক্টাল আর কিউ হলো 2f হেক্সাডেসিমাল। ফার্স্টে গ নাম্বার প্রশ্নে বলা আছে 1 এর সাথে 1 যোগ করলে 100 হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে জাস্ট এই বিষয়টা মাথায় রাখবা। খ নাম্বার প্রশ্নের সলিউশন 1 এটার সাথে জাস্ট 1 যোগ করো। যোগটা একটু বাইনারি যোগ করো। কি যোগ করো? বাইনারি যোগ করো, তাহলে ম্যাথটা সলিউশন হয়ে যাবে। বলো 1 যোগ করলে কত হয়? 2। বাইনারিতে যদি দুটা বিটের যোগফল 2 আসে তাহলে শূন্য নামাইতে হয় আর হাতে থাকবে 1। তাহলে লক্ষ্য করো এখানে নামাবা হলো 0 আর হাতে থাকবে 1। এই 1টা দেখো তার আগের লাইনের যে 1 আছে এই 1 এর সাথে যোগ হবে। করো, তাহলে কত হয় বলো? দুইটা 1 যোগ করলে কত হয়? দুইটা 1 যোগ করলে 2 হলে নামাইতে হয় 0, হাতে থাকে কত বলো? 1। তাহলে এখানে নামাবা 0 আর হাতের 1, বামে যেহেতু কোনো লাইন নাই এর জন্য লিখে ফেলো এই হাতের 1টা বাম পাশে লিখে ফেলো। তাহলে বলো বাইনারিতে যদি আমরা 11 সাথে 1 যোগ করি তাহলে অ্যান্সারটা কি হবে বলো? 100। দিস ইজ অ্যান্সার। এখন আসো এই গ নাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি। এখন আসো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। পি ও কিউ এর মান দেখো, পি এর মানটা কত দেওয়া আছে বলো তো? পি এর মানটা দেওয়া আছে হলো 36 অক্টাল। পি এর মানকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয় এটা দেখো। আমরা পি এর মানকে আগে দশমিকে রূপান্তর করি। যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে রূপান্তর করতে চাও তাহলে জাস্ট ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার করবা। তাহলে বলো অক্টালের ভিত্তি কত? 8। তাহলে 3 গুণন কি হবে বলো? 8 প্লাস 6 গুণন কি হবে বলো? 8। এরপর এটার উপর দিয়ে দাও 0 আর বাম দিকে আসলে দিতে হবে 1। ক্রমান্বয়ে এভাবে বাড়তো। তাহলে লক্ষ্য করো ডান পাশেটার উপর 0, এটার উপর 1। তাহলে বলো 8 এর পাওয়ার 1 মানে 8ই। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কি করব বলো? তার মানটা হয়ে যাবে 1। তাহলে 3 8 24 প্লাস 6 অক্ষে 6, তাহলে কত হলো? 30। এটাই হলো তোমার পি কে দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। এটা হলো পি কে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। এখন আসো অনুরূপভাবে কিউ কে করব। তাহলে অনুরূপভাবে কিউ কে কিভাবে করি এটা দেখো। বলো কিউ এর মান কত? 2f হেক্সাডেসিমাল। তাহলে যে কোনো সংখ্যাকে তুমি যদি জাস্ট দশমিকে রূপান্তর করতে চাও ভিত্তি দিয়ে গুণ করে পাওয়ার ডায়লগটা মাথায় রাখবা। তাহলে 2 গুণন কি বলো? 2 গুণন কি হবে বলো? 2 গুণন এই যে 16 প্লাস এফ স্যার কত আপনারা মাথায় রাখবেন। এ মানে 10, বি মানে কত বলেন? 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে কত বলেন? 14, ই মানে হলো 14 আর এফ মানে হলো 15। এটা মাথায় রাখবেন হেক্সাডেসিমালের ক্ষেত্রে। এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ হলো 15। তাহলে বলো তো এখানে এফ কত হবে? এফ মানে কত বলো? 15। গুণন কি বলো? ভিত্তি 16 গুণ। ডান পাশের ভিত্তির উপর 0 দিয়ে দাও, বাম পাশের উপর কি দিয়ে দাও? 1। তাহলে লক্ষ্য করো 2 গুণন 16 পাওয়ার 1 মানে কত? 16 প্লাস 15। বলো 16 পাওয়ার 0 থাকার কারণে এর মান কত হবে? 1। তাহলে দিস ইজ 32 প্লাস 15 কত হলো বলো? 47 এর দশমিক। দিস ইজ অ্যান্সার। অ্যান্সার। এতক্ষণ যখন ক্লাসটা দেখলা একটা লাইক করে ফেলো, সম্ভব হলে একটা কমেন্ট করে ফেলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। চলো পুনরায় আমরা এই ঘ নাম্বার ম্যাথে চলে যাই। একটু লক্ষ্য করে দেখো ঘ নাম্বারে কি বলা আছে? পি মাইনাস কিউ। স্যার পিটা কত? পিটা ছিল অক্টালে 36। কিছুক্ষণ আগে দেখো পির মান আমরা দশমিকে বের করছিলাম কত? দশমিকে কিন্তু 30 বের করছিলাম। একটু টেনে দেখো যে ম্যাথটা যখন করলাম তখন কিন্তু এটা বের করছিলাম। স্যার কিউ এর মান কত? এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। দেখেন তো হেক্সাডেসিমালে দশমিকে মান কত?
47 এটা হলো দশমিকের মান, এটা হলো কিউ আর এটা হলো পি। যখনই যোগের মাধ্যমে কোনো একটা অঙ্ক করতে বলবে তখন আমাদের টুস কমপ্লিমেন্ট করে কিন্তু ম্যাথটা করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট আমরা কিভাবে করি এটা আমরা দেখব। তাহলে আসো এটা আমরা মুছে দেই, সব মুছে দিই। এখন আসো দেখো পি মাইনাস কিউ, তাহলে সমাধানের শুরুতে আমরা কি করব, এখানে লিখে ফেলবো। দেখো এখানে পি মাইনাস কিউ বের করতে বলছে। স্যার পি কত, এই যে পি 30 দশমিকের, বিয়োগ কিউ কত 47 কিসের বলো, দশমিকের। তো এখন এই 30 থেকে 47 আমাদের বিয়োগ করতে হবে। মাথায় রাখবা টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যদি সংখ্যাটা পজিটিভ হয় তাহলে আমরা 8 বিট রেজিস্টার দিয়ে করে ফেলবো, বাট নেগেটিভ হলে তাকে 8 বিট রেজিস্টারের পর ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপর কি করবো বলো, টুস কমপ্লিমেন্ট করব। তাহলে এখন মিশন হলো 30-এর বাইনারি মান বের করা আর 47-এর কি বের করা বলো, বাইনারি মানটা বের করা। এখন আসো আমরা এখানে 30-এর বাইনারি মানটা বের করে ফেলি। 30-এর বাইনারি মান বের করতে গেলে 15 দুগুণে 30 থাকবে 0, 7 দুগুণে 14 থাকবে কত বলো 1, 2 দিয়ে করলে 3 দুগুণে 6 1, 2 দিয়ে করলে হবে 1 1, 2 1 এর মধ্যে জায়নের জন্য 0, এর 1 এখানে কেটে নিয়ে আসো। তাহলে দিস ইজ অ্যান্সার। তাহলে 30-এর জন্য আমরা মানটা কত পাইলাম দেখো, 30-এর জন্য পেলাম 4টা 1 0। এটা হলো 30-এর বাইনারি মান। এটা 47-এর বাইনারি মান যখন বের করবা তখন 2 ভাগ দাও, 23 দুগুণে 46 অবশিষ্ট থাকবে 1, 11 দুগুণে 22 অবশিষ্ট থাকবে 1, 5 দুগুণে 10 1, 2 দুগুণে 4 1, 2 2 এর মধ্যে যায় একবার 0, 2 কি 1 এর মধ্যে যায় না স্যার, তাহলে এখানে দিয়ে দাও 0 আর 1টাকে কানে ধরে এখানে নিয়ে আসো, এরপর ধুমধারাক্কার নিচ থেকে উপরে দাগ দিয়ে দাও এবং লিখে ফেলো 47। এটা হলো দশমিক সংখ্যা, বাইনারি কত বলো 1 0 4টা 1, টুক করে একটা ব্রেকেট মেরে দাও, দিস ইজ বাইনারি মান, দিস ইজ, তাহলে দিস ইজ বাইনারি। এখন আসেন স্যার -47 দেওয়া আছে না, তার মানে এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 30-এর বাইনারি মান, তাহলে এখন দেখো এই 30-এর বাইনারি মানটা আমরা এখানে লিখে ফেলি, কয়টা 1 বলো, 4টা 1 0। স্যার 8 বিট রেজিস্টার করতে হবে, 8 বিট রেজিস্টারটা কিভাবে করতে হয় একটু লক্ষ্য করো। দেখো এখানে 4টা 1 0 আছে, মানে 5টা বিট দেওয়া আছে, তাহলে অতিরিক্ত 3টা বিট তুমি বামে যোগ করে দাও আর বাকিগুলা লিখে ফেলো। এটাই হয়ে গেল 8 বিট রেজিস্টার। স্যার এটার শুধুমাত্র 8 বিট রেজিস্টার করলেই হবে, কেন, কারণ দেখো সংখ্যাটা হলো পজিটিভের 30 এর জন্য এটা শুধু 8 বিট রেজিস্টার করবা, বাট মাইনাস যে 47 এটা আমরা টুস কমপ্লিমেন্ট করব। দেখো এটা কিভাবে করি। এখন আসো এই -47 কিভাবে বানাইতে হয় এটা দেখো। ফার্স্টে তোমার 47-এর বাইনারি মানটা লিখে ফেলো। 47-এর বাইনারি মান কত বলো, 1 0 4টা 1, 4টা 1। এরপর এটা 8 বিট রেজিস্টার করব। কিভাবে 8 বিট রেজিস্টার করে দেখো, এখানে বিট আছে টোটাল 6টা, তাহলে অতিরিক্ত 2টা শূন্য বামে দিয়ে দাও আর ওই সংখ্যাটা লিখে ফেলো 1 0 1 2 3 4টা 1। এখন আসো এই সংখ্যাটা কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় এটা বোঝার চেষ্টা করো। 0-র জায়গায় এগুলাতে 1 দিয়ে দাও, 0-র জায়গায় 1 দিয়ে দাও, 1-এর জায়গায় 0 দিয়ে দাও, 0-র জায়গায় 1, কয়টা 0 হবে, 1টা 2টা 3টা 4টা। দিস ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আসো এটা টুস কমপ্লিমেন্ট করতে বললে জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে অতিরিক্ত আরেক যোগ করে দাও, তাইলেই হয়ে যাবে। তাহলে বলো 0 আর 1-এ 1, এটা হলো টুস কমপ্লিমেন্ট। এটা কি বলো, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট করলে সংখ্যাগুলো সাধারণত পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়। তাহলে এটা ছিল 47-এর পজিটিভ মান, তাহলে এটা হবে 47-এর নেগেটিভ মান কখন, টুস কমপ্লিমেন্ট করার পর। এখন আসো 0 আর 1-এ 1, এই 0 এই 0,
A0 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 A1 A0 1 1। এখন আসো আমরা মূল অঙ্কটা করে ফেলি, এটা একটু মুছে দিই, এরপর আমরা এখানেই করে ফেলি। পজিটিভ 30-এর মান কত দেখো, এইটা হলো 8 বিট রেজিস্টারের মান। কয়টা শূন্য, 3টা শূন্য, 4টা 1, আরেকটা 0। এখন আসো, এটা হলো -47, এই মানটা হলো তোমার 1 1 0 1, 3টা 0, 3টা 0 1। এখন আসো এটা আমরা নর্মাল যোগ করে ফেলি। এখন আসো এগুলো আমরা যোগ করে ফেলি, তাহলে এই 0 আর 1 এ কত বলো 1, এই 1 আর 0 এ কত বলো 1, এই 1 আর 0 এ কত বলো 1, 1 আর 0 এ 1, দুইটা 1 যোগ করলে স্যার 0 হয়, হাতে থাকবে 1। এই লাইনে 1 কয়টা বলো, 0-র সাথে যদি 1 যোগ করো 1, তাহলে লক্ষ্য করো এই লাইনে 0 আর 1, 0 আর 1 যোগ করলে কত হয় 1, 0 আর 1 এ কত বলো 1। আর এখানে নরমাল বিয়োগ করো, 30 থেকে যদি 47 বিয়োগ করা হয় তাহলে 47 থেকে 30 বাদ দিলে থাকে -17। তাহলে এটাই হচ্ছে নির্ণয় পি মাইনাস কিউ এর মান। 3টা 1 0 4টা 1, 2 মেরে দাও, দিস ইজ অ্যান্সার, দিস ইজ অ্যান্সার। ম্যাথটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবা। আর তোমাদের যদি কোনো ধরনের সৃজনশীলের সমস্যা মনে হয়, বোর্ড সৃজনশীলগুলা কমেন্টে জানাও, ওটার সলিউশন দিয়ে দেওয়া হবে। আর মাথায় রাখবা, পড়াশোনা কিন্তু তোমাকেই করতে হবে, একটা দিনও তুমি অপচয় করবা না। মনে রাখবা, ইন্টারমিডিয়েটের 1 মিনিট সমান অন্যান্য টাইমের 100 ঘন্টার চেয়েও বেশি মূল্যবান। ডায়লগটি কি বলো, বর্তমানের 1 মিনিট ফিউচারের 100 ঘন্টার চেয়েও মূল্যবান। সো ইন্টারমিডিয়েট টাইম কিন্তু অপচয় করা যাবে না। যত বেশি পড়বা তত বেশি জ্ঞান অর্জন করবা, যত বেশি জ্ঞান অর্জন করবা তত বেশি ভালো মানুষ হবা। তুমি কি চাও না ভালো মানুষ হতে? তাহলে পড়াশোনাটা শুরু করে দাও। ধন্যবাদ সবাইকে।